আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন করে ব্লগ ভিডিও শুরু করছি। তাই আজকে আপনাদেরকে একটি দুঃখজনক ঘটনা দিয়েই ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশে কিন্তু বন্যা হয়েছে। বন্যার কারণে আমাদের বাগানের প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে। আর এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ, যেহেতু প্রচুর পানি উঠেছে। পানি যখন চলে গিয়েছে তো পানির টানে কিন্তু গাছগুলো একদম মরে গেছে। কিছু গাছ কিন্তু পড়েও গেছে। অনেক বড় একটা সবেদা গাছ পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিচিঙ্গা বা কহি বলে থাকি আমরা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। কতগুলো বরবটি গাছও নষ্ট হয়ে গেছে। তো যেগুলো একটু ভালো আছে সেগুলো নিয়ে নিচ্ছি আজকে রান্নার জন্য। আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে বীজগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এই বীজগুলো কিন্তু আবার পরবর্তীতে রোপণ করে দিলে আবার গাছ হবে। তো যাই হোক, এই দেখেন পুরোটা বাগান কিন্তু নিষ্প্রাণ হয়ে গেছে। একদমই পানির জন্য সব মরে হস্তনষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে সবসময় আমাদের মঙ্গলের জন্যই করে। হয়তো এর পরবর্তীতে আমাদের জন্য ভালো কিছু আসবে। তো আজকে রান্নার জন্য এখান থেকে যা সবজি পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি। তো এখানে শুধুমাত্র আমাদের যে ফল গাছগুলো ছিল সেগুলোই আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে এগুলো হচ্ছে মালটা, এই মালটা গাছগুলোই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর কিছু কমলা গাছ আছে, সেগুলোও ভালো আছে। তো সামনে কিছু কমলা গাছ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। চেয়েছিলাম খুব সুন্দর একটা বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হলো না। তো যাই হোক, পানির কারণে কিন্তু সব কিছুই মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। কিছু ভেন্ডি গাছ আর হচ্ছে কিছু স্ট্রবেরি গাছ, এগুলো একটু টবের ওপর ছিল তাই এগুলো ভালো রয়েছে। আর যে গাছগুলো একটু নিচু স্থানে ছিল সেই গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর আমাদের এই সাইডটা একটু নিচু এলাকা, তাই একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যার পানি আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত বড় সবেদা গাছটা একদম টপসহই কিন্তু পড়ে গিয়েছে। কি পরিমাণে পানি হলে এত উঁচু আর এত ভারী টপটাও পড়ে যায় সেটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কমলা গাছ, এটা হচ্ছে চায়না কমলা। আর এই চায়না কমলাগুলো খুবই মিষ্টি। এগুলো এখনও বড় হয়নি, এগুলো অনেক বড় হবে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, এই গাছগুলো কিছু হয়নি। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মালটা আর কমলা ধরেছে। এই গাছগুলো পড়ে গেলে কিন্তু ভীষণ কষ্ট লাগতো। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা গাছ জুড়েই কিন্তু মাশাআল্লাহ একদম কমলায় ভরপুর আছে। কিছুদিনের মধ্যেই কমলাগুলো বড় হয়ে যাবে। এই দিক থেকে আমি পেয়ারা গাছটা দেখলাম যে পেয়ারা গাছটা জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ পেয়ারা গাছটা জাল দিয়ে ঢেকে না রাখলে পাখি এসে প্রত্যেকটা পেয়ারা খেয়ে নেয়। আর আমাদের এদিকে অনেক বেশি কলাবাদুর আছে, কলাবাদুরেও কিন্তু প্রতিটা ফল খেয়ে ফেলে। আর পেয়ারাগুলো এত বেশি লাল টসটসে ভিতর থেকে, তাই পেয়ারাটা পাখিতেও খেয়ে ফেলে। তো এই জন্যই জাল দেওয়া। তো কথা বলতে বলতে এখানে আমি পেয়ারা গাছের ভেতর ঢুকে একটা বড় সাইজের পেয়ারা পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন পেয়ারাটা কত বেশি বড়। আরও প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারাগুলো কিন্তু ঠিক এত বড় হবে। আর এই পেয়ারাগুলো ভীষণ মজার পেয়ারা, যেই কারণে পাখিও খেয়ে ফেলে। তো যেতে যেতে আবারও সবেদা গাছটা দেখছিলাম। সবেদা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে সবেদা হয়েছিল। এই সবেদাগুলো একদমই কাঁচা, খাওয়া যাবে না। গাছটা একদমই মরে গেছে। এই গাছটাকে আর জীবন্ত করা একদমই সম্ভব না। আর এই যে প্রত্যেকটা সবজি গাছই কিন্তু মরে গেছে। এখানে আবারও নতুন করে গাছ লাগানো হবে। তো এই যে শুধুমাত্র লেবুগুলোও ভালো আছে। তো এই লেবুগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি। এই লেবুগুলো আরও বেশি বড় হবে। তো যাই হোক, দুঃখজনক হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সবসময় আমাদের মঙ্গলের জন্যই করে। এই যে কিছু সবজি তুলে নিয়েছি, এগুলোই আজকে রান্না করবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।